স্যার আপনার কাছে লাস্ট প্রশ্ন, ভারতবর্ষে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের মাধ্যমে ভারতবর্ষে 2004 সাল থেকে আজ 2024 সালের পার্লামেন্ট ইলেকশন পর্যন্ত 2004, 2009 কংগ্রেস ইভিএম চুরি করে ভোটে জিতেছে, 2014, 19 আর 2024-এ বিজেপি ইভিএমে ভোট চুরি করে জিতেছে। এই বিষয়ে একটু বলুন। দেখুন, আপনারা একটা ভালো প্রশ্ন আমাকে করেছেন এবং সুযোগ দিয়েছেন এই বিষয়ে আমার মতামত জানার জন্য। এই বিষয়ে আমার পরিষ্কার বক্তব্য যে বিজেপি যেখানে ইভিএম বিজেপিকে জেতাচ্ছে, ইভিএম যদি সরিয়ে নেওয়া যায় বিজেপি আজকের দিনে সত্যি কথা বলতে কি বিজেপি কিন্তু নীল হয়ে যাবে। তাহলে এই বিষয়ে আমাদের ভারতীয় জনগণকে সজাগ হতে হবে যে ইভিএম মেশিন বিজেপিকে জেতাচ্ছে, যেখানে ইভিএম ছাড়া ভোট হচ্ছে সেখানে বিজেপি কিন্তু ধরাশায়ী হয়ে যাচ্ছে। এবং এই বিষয়ে ওমান মেসরামজি, যেটা বামসেপের উনি সর্বময় কর্তা, তিনি বারবার বলে এসছেন যে এই 3.5% ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ তারা এই ইভিএমের ওপর কবজা করে রেখে নিজেদেরকে ভাগ্য গড়ে তুলছে এবং আমরা চাইছি ব্যালেটে ভোট হোক। এই সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন? আজকের দিনে বিশ্বের উন্নত দেশগুলো কিন্তু তারা ইভিএম মেশিনের উপর ভরসা করছে না। তারা জানছে ইভিএম মেশিন যে কোনো সময় হ্যাক করা যেতে পারে, যে কোনো ধরনের ম্যানিপুলেটে মাল্টি ফেজে করা যায়। শুধু ইভিএম মেশিন মানে একটা পদ্ধতি বা দুটো পদ্ধতি বা তিনটে পদ্ধতিতে হ্যাক করা যায় না, এটা মাল্টি ফেজে করা যায়, বিভিন্নভাবে সুকৌশলে করা যায়। এবং কিছু গভর্নমেন্টের অফিসার, কিছু পুলিশ অফিসার মদত করলে এটা সহজে করা যায়। আর যেটা 3.5% ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, তারা জানেন বেশিরভাগই জায়গায় ডিএম এসপি হয়ে আছে এবং পুলিশের সর্বময় কর্তা হয়ে রয়েছে। এবং আপনারা জানেন বিধানসভা লোকসভায় এদের সংখ্যাটাই বেশি, সংখ্যা কম হয়েও প্রতিনিধিত্ব। সুতরাং এদের কাছে ইভিএম মেশিন ম্যানিপুলেট করা খুবই ইজি ব্যাপার। সেই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে ব্যালটের মাধ্যমে ভোট করা হোক এবং আগামী 2026-এ পশ্চিমবঙ্গে যে ভোটটা হবে সেটা সবার কাছে অনুরোধ, রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন এবং জনগণের কাছে, যে ব্যালটের মাধ্যমে ভোট হলে পানি কি পানি, দুধ কি দুধ বেরিয়ে যাবে। কারণ বিজেপি এখানে একটাও সিট পাবে না। কারণ 3.5% ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ যারা একটা গ্রাম সভায় জিততে পারবে না এককভাবে, একটা ওয়ার্ড জিততে পারবে না, সেক্ষেত্রে এখানে রাজ্য দখল করা ভেরি টাফ তাদের কাছে। সুতরাং তারা একমাত্র ইভিএমটাকে হাতিয়ার করছে। ইভিএমটাকে হাতিয়ার করার ফলে এই পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষে যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব মাইনরিটি আছে তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা খর্ব করার মতো সাহস এরা পাচ্ছে। সুতরাং জনগণের উচিত ইভিএমের বিরুদ্ধে গিয়ে ব্যালটে ভোট চাই। যে আমার ভোট আমি কাকে দিলাম এটা যদি 100% আমরা নিশ্চিত না হতে পারি, ফিজিক্যাল ভেরিফিকেশন যদি না নিশ্চিত হতে পারি, তাহলে দেশ কারা চালাচ্ছে আমাদের কাছে সন্দেহ থেকে যাচ্ছে। কারণ আমাদের এখানে সামান্য কোর্টের ছোটোখাটো বিষয় হলে তারা ফরেন্সিক করা হয়, মানে রিসার্চ করা হয়, গবেষণাগারে পাঠানো হয়, ল্যাবরেটরিতে পাঠানো হয়। সে জায়গায় আমি আমার দেশ চালাবার জন্য 5 বছরের পুরো আমার দেশের সম্পদ, ন্যাচারাল রিসোর্স, আমার মূল্যবোধ, আমার ধর্ম, আমার শিক্ষা, আমার ভবিষ্যতের প্রজন্মের শিক্ষা 5 বছর কার হাতে তুলে দিচ্ছি? সত্যি কি যাকে ভোট দিলাম সে ভোটটা পেল? এটা যাচাই করার খুবই দরকার এবং এটা নাগরিকের অধিকার, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন নাগরিকের অধিকার। বর্তমানে আমেরিকা, ফ্রান্স, উন্নত দেশগুলো তারা ইভিএমের উপর ভরসা করছে না, তারা ব্যালটে ভোট করছে। সুতরাং ভারতবর্ষের উচিত ব্যালটে ভোট করা। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মৌলিবাসিকতার তরফ থেকে। ধন্যবাদ আপনাকেও, আপনার চ্যানেলকে, আপনার চ্যানেলে যারা দেখছেন তাদেরকে বিশেষ অনুরোধ, এই মেসেজটা সবার মধ্যে শেয়ার করে দিন, আপনারা লাইক করে দিন, যাতে বেশিরভাগ মানুষ জানতে পারে আমরা কেন পরাধীন হয়ে রয়েছি স্বাধীন দেশে।